আমাকে বাঁচালে কেন? তাহলে কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখতাম নাকি? তুমি আমার মাথা খারাপ করে দিচ্ছ। না, বিষয়টা তা নয়। তোমার কাছে আমাকে হারানোর যথেষ্ট সুযোগ ছিল। যদি আমি হারিয়েও দিতাম তাহলে তুমি কি খুশি হয়ে যেতে নাকি? এটা কিরকম একটা ভাগ্য যেখানে একটা ভাঙা মন নিয়ে তোমার সারা জীবন একটা হাজবেন্ডই খুঁজে যেতে হবে। হ্যাঁ, এটা তো পাগলামো। দেখো শিজুকা, এটা সত্যি যে বিয়ে টিয়ের ব্যাপারে আমার অতটাও জ্ঞান নেই, কিন্তু এইটুকু জানি যে লোকে বিয়ে তাকেই করে যাকে সে ভালোবাসে, এমন কাউকে যার সঙ্গে সে সারা জীবন কাটাতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আমি একটা মেয়েকে ভালোবাসি, আর তার নাম সাকুরা। সত্যি কথা বলতে তুমি কিন্তু এটাকে ওয়ান সাইডেড লাভ বলতে পারো। সাকুরা আবার অন্য আরেকটা ছেলেকে ভালোবাসে, তার নাম হচ্ছে সাসকে। সাকুরা অনেক চেষ্টা করে যাতে ও সাসকের চোখে পড়ে, সাসকে ইমপ্রেস করতে পারে। ও যখন এরকম করে তখন ওর মুখের হাসি আমার দুনিয়ার সব থেকে ভালো হাসি মনে হয়। আজব ব্যাপারটা হচ্ছে আমি বুঝতেই পারিনি যে আমি ওকে কখন ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু একটা কথা বলবো, এটা হতে পারে যে আমি ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু ওকে আমি আজ পর্যন্ত আমার মনের কথা বলিও নি আর বলবো না। এটাই হচ্ছে তফাৎ তোমার ওই প্রেমিক আর আমার মধ্যে। তাই জন্যই আমি অনেক আগে এটা ডিসাইড করে নিয়েছিলাম যে যেভাবে সাকুরা সাসকে ইমপ্রেস করার জন্য প্রাণপণ চেষ্টা করে, ঠিক সেইভাবেই সাকুরাকে ইমপ্রেস করার প্রাণপণ চেষ্টা আমিও করবো। ও আচ্ছা, কিন্তু আমার ভাগ্য একটু আলাদা। এইটা তোমার ভাগ্য নয়, এইটা শুধু তোমার ভিলেজের বানানো একটা রুল, আর এইসব রুলকে ভেঙে দেওয়াটা উচিত। কিন্তু কিন্তু কিভাবে? তুমি খুব স্মার্ট আর স্ট্রং, তুমি তোমার ট্যালেন্ট দিয়ে সব কিছু থামাতে পারো। আমি জানি না তুমি আমার কথা বুঝতে পেরেছো কিনা, কিন্তু এতক্ষণ ধরে আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। নারুটো, ক্যাপ্টেন ইয়ামাটো, তুমি আবার সেটাই করেছো। তুমি একাই দল থেকে বেরিয়ে এসেছো। তুমি এই দ্বিতীয়বার আমাকে শ্যাডো ক্লোন দিয়ে বোকা বানিয়েছো। এবারের ফল ভোগ করার জন্য তুমি তৈরি থেকো। আমি তো